আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আল আজিজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি এক নবীর ঘটনা নিয়ে, এক নবীর কথা নিয়ে, যিনি সরাসরি আমাদের হজ ও উমরা সফরের সঙ্গে এবং এই হজ ও উমরার ইতিহাসের সঙ্গে সরাসরি জড়িত। হ্যাঁ, আমি আজ আলোচনা করব হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। তিনি ছিলেন আল্লাহর বন্ধু, তাঁর উপাধি ছিল খলিলুল্লাহ। তাঁর জীবন, তাঁর ত্যাগ, তাঁর ভালোবাসা আল্লাহর জন্য সব কিছু আমাদের একটা শিক্ষা বহন করে এবং এই হজ ও উমরা সফরের প্রত্যেকটা রোকন, প্রত্যেকটা কাজের মাধ্যমে আমরা তার কৃতকার্যই আমরা স্মরণ করে থাকি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কি জানেন হজের তাওয়াফ করা, হজের সাই করা সমস্ত কিছু হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গেই সম্পর্কিত। যখন আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র সন্তান এবং তার স্ত্রী মা হাজেরাকে যখন ওই কাবার মরুভূমির পথে রেখে আসলেন, সেখানে না ছিল পানি, সেই ইতিহাস আমরা সকলেই জানি। হজরতে মা হাজেরার দৌড়ানো ওই যে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় সাফা ও মারওয়ার মধ্যে যে 7 বার তিনি দৌড়েছিলেন, সেইখান থেকে আমরা জমজম পানি পেয়েছি। তারপরে সেই জমজম পানি আজও কোটি কোটি মানুষকে তৃষ্ণা মেটাচ্ছে। হজের রুকনের মধ্যে তওয়াফ, সাই, কুরবানি সব কিছু হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কিত। আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছিলেন, তার পুত্র সন্তানকে কুরবানির আদেশ দিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে। সেই পরীক্ষার তিনি উত্তীর্ণ হয়েছিলেন, তারপর থেকে আমরা কুরবানি পেয়েছি। তার জীবনী থেকে আমরা এই হজের অন্য অনেক রুকন, অনেক আদব, অনেক নিয়ম কানুন আমরা পেয়েছি তার সম্পর্ক থেকেই, তার জীবনী থেকেই। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কৃত কাজগুলো, তার করে যাওয়া কাজগুলোই আল্লাহ পাকের কাছে এত পছন্দ কেন হলো? আল্লাহ পাক তাকে খুব বড় পরীক্ষা নিয়েছিল, তারা নিজের সন্তানকে কুরবানির আদেশ দিয়েছিল। তো সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন এবং তার কাজকে আল্লাহ পাক এত মনোনীত করেছিলেন যেটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যে হাজি সাহেবই যাক হজ উমরার জন্য, প্রত্যেককেই ওই সাই করতে হবে, তোয়াফ করতে হবে, ওই দৌড়াদৌড়ি করতে হবে সাফা মারওয়ার মধ্যে। সবই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গেই সম্পর্কিত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিজের সন্তানকে কুরবানির জন্য আত্মত্যাগ করে দিয়েছিলেন, তো আমাদেরকে ওই হজ ও উমরা সফরের মাধ্যমে আমাদেরকেও আত্মত্যাগ করতে হবে। আমাদের মনের অহংকার ঝেড়ে ফেলতে হবে, আমাদের মধ্যে যে ভেদাভেদ রয়েছে সেগুলো আমাদের দূরীভূত করতে হবে। তবে আমরা হজের সঠিক মূল্য বুঝতে পারবো। হজ ও উমরার মাধ্যমে আমাদেরকে আত্মত্যাগ, ধৈর্য, সবরের শিক্ষা দেয়। আসুন, যারা আমরা এখনো হজ উমরা সফরের সঙ্গী হতে পারিনি, আজই আমরা নিয়ত করে নিই আল্লাহ পাক আমাদের জন্য হজ ও উমরা সফরের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।